কে রে? এই হারামজাদা কয় কি রে? আমার সামনেই তো কেবল গাঁজা খেলো, এখন আবার করছে গাঁজা খাই না, এই সেই নামাজ কালাম পড়মু। কে রে হারামজাদা? তুই না 15 কলকি গাঁজা একসাথে খেয়ে ফেলে দিলু। একেবারে আজকে কোমা সল্টেসিক দেখিচ্ছি না। ওর বাড়িতেও পালাম না, আর ওর ফোনটাও তুললো না। ওরে যে এখন কুটি পাওয়া যাবে সেটাই তো আমি বুঝিচ্ছি না। এদিকে যে ঘটনা ঘটছে, টিকটক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইউটিউব আর যত যা আছে, ফেসবুকও তো ঢোকাই যাচ্ছে না, এই শুধুমাত্র রাসেল ভাইপারের জন্যে। গ্রামের বিদিন কি যে শুরু হতে পারে, ধরা শাবক দেখলি সেটাও নাকি রাসেল ভাইপার। এই যে সেদিনই তো পুকুরে বিদিন একটা ধরা সাপ দেখে চুমকি তো ওইখানেও অজ্ঞান। কেরে এটা কি হইল? এদিকে আবার আর টিভি থেকে নিউজ দিয়ে দিছে রাসেল ভাইপার মারতে পারলেই নাকি পুরস্কার। আমার চিন্তা হচ্ছে সল্টেজিং নিয়ে। ও যে পরিমাণ গাঁজা খাওয়া খায়, ও গাঁজা খাওয়ার জন্য সবকিছু করা পারে। গাঁজা না খাবার পারলে ওর মাথায় কাজ করে না, ও যে এখন কুটি আসতে পারে। যাই হোক, আমার মনে করছে ও চাচার আস্তানাতেই আছে, উঠিয়ে না গাঁজা খাইছে মনে কয়। যাই দেখি, তাড়াতাড়ি যাই। চাচা, আপনিই কোন তো, গাঁজা কি কোনো খাওয়ার জিনিস হইলো? এটা কি মানুষ খায়? মানুষ খাইলে তো মানুষ মরেই যাবে। আমি তো অল্পের জন্য বেঁচে গেছি, গাঁজা খাওয়া আজ 1 মাস ধরে ছেড়ে দিছি। আমি আর গাঁজা টাজা খামো না, নামাজ কালাম পড়মু আর মনে করেন যে ঘুরমু ফিরমু। আমি আর গাঁজা টাজা খামো না। কে রে? এই হারামজাদা কয় কি রে? আমার সামনেই তো কেবল গাঁজা খেলো, এখন আবার করছে গাঁজা খাই না, এই সেই নামাজ কালাম পড়মু। কে রে হারামজাদা? তুই না 15 কলকি গাঁজা একসাথে খেয়ে ফেলে দিলু, এখন করছো তুই গাঁজা খাস না। চাচা, সত্যি কথা বলতে কি, আমি তো মনে করেন যে কোনোদিন গাঁজা শুইয়াও দেখি নাই। এটা কি জিনিস, এর গন্ধ কি রকম, সেটাই তো আমি বুঝি না। হ, আমিও তো সেটাই কই, তুই তো গাঁজা গুজা খাস না, তুই তো ভালো। বুঝবার পারছি আমি, 15 কলকি গাঁজা কি কম নাকি বারে। যাক, ভালোই হসে, আমার ব্যবসাটা না ভালো চলিচ্ছে। 15 কলকি গাঁজা যদি প্রতিদিন একজনে করে খাওয়ায়, তাইলে তো আমার ব্যবসা লালে লাল। কিন্তু আমি যদি এই মাতালেক নিয়ে ইটি বেশিক্ষণ থাকি, তাইলে তো মায়ের একটা মারিত পড়বার লয়, ইটি থেকে তো এখনই যাওয়া লাগবে। চাচা, আমি কি একবারও কছিলাম যে আপনাকে গাঁজা দিব না? আপনার সাথে উঠে কাকলিয়েছেন। আমরা দুই কাকা বাইসটা গাঁজা খামু, আপনি অক কিসব নিয়েছেন সেটাই তো আমি বুঝিচ্ছি না। কে রে? এই জঙ্গলের ভিতর আমি আর তুই ছাড়া কেডা আছে? তুই কাক দেখিচ্ছু? আমি তো কাউকে নিয়ে আসি নাই। ও, বুঝবার পারছি, আপনার যমজ ভাই ক্লিয়েছেন, একেবারে আপনার মতোই লাগিচ্ছে। এই মাতালের সাথে আর ইটি বেশিক্ষণ থাকা যাবি না। আচ্ছা, তুই ইটি থাক, আমি তাহলে গেনু, আমার বাড়িতে কাজ আছে। যেটা কষি আমি সেটাই হসে, ও তো ইটি এসে কাজা খাইতে পারে। কেরে সল্টেস, তুই এই জঙ্গলের ভিতর কি করছু? তোর তো আমি সারা পাড়া শুদ্ধ খুঁজে খুঁজে হয়রান। শোন, এমনি একটা কবি না, আমি কিন্তু গাঁজা খাই না। গাঁজা খাওয়া বাদ দিছি প্রায় 1 মাস হসে। শালা মাতাল, আমি তো কখন বললাম যে তুই গাঁজা খাচ্ছু? যদিও গাঁজা শরীরের জন্য উপকারী, তারপরও আমি খাই না, এগুলা নেশা আমার নাই। কেবারে শালা কইছি একটা, শালা উত্তর দিচ্ছে আর একটা, শালার তো সেই নেশা হসে পারে। করছিলাম কি, বাড়ি যাবো কখন? আমার আবার বাড়িও আছে, এইটা আবার মাইক দিয়ে কর কি আছে? আমি তো এমনি এমনি বাড়ি চলে গেল আনি। তা তোর সাথে ওরে কাক দেখছি। কেরে? আমি তো এটি একাই আছি, আমার সাথে তো আর কেউ নাই। আজকে বাড়ির যাও হানি। আসার সময় দেখছি রাস্তায় একটা, এখন দেখছি 3টা। আমি এখন কোন রাস্তা দিয়ে বাড়ি যাবো? শালাক যদি এখন রাস্তা ছেড়ে দিই, তাহলে তো খেতে পড়ে পিছন মারা দিব। অর্থে ওরা একটু আগাই দিয়ে আসি। তোর বাড়ি যাওয়া লাগবে না, তুই আমার সাথে চল। কেরে? সামনে ওটা কেরা আসিচ্ছে? এ না দেখিচ্ছি গাজার গাছ আমার দিকেও হাঁটি হাঁটি আসিচ্ছে। গাজা খাওয়া ছেড়ে দিয়ে কি ভুল করলাম নাকি? এখন দেখিচ্ছি গাজায় আমার দিকেও হাঁটি হাঁটি আসিচ্ছে। সারাদিন বসে থেকে খামু, আমার আর একটা টাকাও নষ্ট হবি না। এ হেরে, সামনে দেখিচ্ছি চেক পোস্ট, ওইখানে তো এই শালা মাতাল ধরা খাবি। ওর সাথে যদি আমি এখন যাই, তাহলে তো আমার অবস্থা টাইট হয়ে যাবি। সল্টের সামনেই তো তোর বাসা, তো এটুকা তুই যাবার পারবো হানি?
আমি তাহলে এখন গেনু। তুই যাচ্ছ ভালো কথা, তোর সাতত যে আছে ওইটারে আমার সাথত রেখে দে, তাহলে না ভালো হবে হানি। গাজা খোর পোলা হামি স্টিকেতে হয় না নেশা, গাজার সাথে মিশিয়ে আছে বাংলা মেয়ে গো ভালোবাসা। কেবারে নিজের মধ্যে ক্যাঙ্কা জানি একটা শাহরুখ খান ভাব আসিচ্ছে, আমি মনে করি নায়ক হয়ে গেছি। একই রে, গাজার গাছের সামনে তো চলে যাচ্ছি, এখন যাই গপ্পাত করে খেয়ে ফেলা দিম। আসসালামু আলাইকুম, ক্যাঙ্কা আছেন বারে? আমাদের এই ভিডিও না পর্ব করবে চাচ্ছি, তাই আজকে আর ভিডিও দিলাম না। ভিডিওতে একটা লাইক দিয়ে পাশেই থাকেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।